আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা নতুন আরেকটি অঙ্ক নিয়ে হাজির হলাম। দেখো, এখানে তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.1, এই 3.1 এর বীজগাণিতিক রাশির আমরা এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হয়। তো আজকে আমরা দেখবো একটা সরল আছে এখানে। তো দেখো, সরলের মানগুলো কি দেওয়া আছে। 7p + 3q - 5r, তারপর হোল স্কয়ার মাইনাস 2 into 7p plus 3q minus 5r into 8p minus 4q minus 5r plus 8p minus 4q minus 5r তার উপর হোল স্কয়ার। দেখো, এখন এইটাকে আমরা চাইলে একটা সূত্র প্রস্তুত করতে পারি। দেখো কিভাবে সূত্রটাকে প্রস্তুত করা যায়। এখানে 7p plus 3q minus 5r এই অংশটার সাথে এখানে এই যে অংশটা আছে 7p plus 3q minus 5r এই অংশটার সাথে এই অংশটা মিলে যায়। আবার দেখো এখানে 8p minus 4q minus 5r এখানেও আছে 8p minus 4q minus 5r। তো দেখো, আমি যদি একটু কল্পনা করি, আমরা এর আগে একটি সূত্র পড়ছিলাম a plus b whole square equal to a square minus মানে মাইনাসের সূত্র হবে a minus b whole square equal to a square minus 2ab plus b square। আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম a minus b whole square সমান a square minus 2ab plus b square। দেখো, এই যে অংশটা আছে সূত্রে, এই অংশটা আমার এইখানে দেখা যাচ্ছে। কিভাবে দেখা যাচ্ছে দেখো, আমি যদি এই অংশটাকে a ধরি এবং এই অংশটাকেও a ধরি, কারণ এই অংশটার সাথে এই অংশটার মিল আছে। এখানে আছে 7p plus 3q minus 5r, এখানেও আছে 7p plus 3q minus 5r, তাই আমি এই দুইটা অংশকে a ধরে নিলাম। আবার দেখো এখানে 8p minus 4q minus 5r এইটাকে যদি আমরা b ধরি এবং এইটাকে যদি আমরা b ধরি, তাহলে দেখো তো কি হয়। দেখো, আমরা বলছিলাম আমরা বলবো সূত্র, কিন্তু লিখবো অঙ্কে যা আছে তাই। আমরা এই 7p plus 5q 7p plus 3q minus 5r কি ধরলাম a, এবং এইখানে এই 7p plus 3q minus 5r কেও a ধরছি। আবার এখানে আছে 8p minus 4q minus 5r এটাকে কি ধরছি আমরা b ধরছি। এরপর আবার 8p minus 4q minus 5r এই অংশটাকে আমরা b ধরলাম। এখন দেখো, আমরা এখানে লিখতে পারি যে ধরি এই অংশটাকে 7p plus 3q minus 5r কে আমরা a ধরে নিলাম। তো দেখো, এইখানে এইটাকে যদি আমরা a ধরি, এইটাকে যদি a ধরি, এই অংশটাকে যদি b ধরি এবং এই অংশটাকেও যদি আমরা b ধরি, তাহলে দেখো আমার এই সূত্রটা হয় কিভাবে a স্কয়ার মাইনাস 2ab, এই দেখো 2ab plus b স্কয়ার। তাহলে আমার এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে। তো আমরা কি করবো, একটু ধরে নিব এই অংশটা সমান a ধরবো, অর্থাৎ আমরা লিখতে পারি 7p plus 3q minus 5r equal to a ধরে নিলাম আমরা, হ্যাঁ a। এরপর আবার এই অংশটা সমান, অর্থাৎ 8p minus 4q minus 5r এইটা সমান আমরা কি ধরে নিব, এইটা সমান আমরা ধরবো b। তাহলে আমরা লিখি 8p minus 4q minus 5r equal to b, এইটা আমরা ধরে নিলাম। এখন আমরা এইখান থেকে, অর্থাৎ এই যে আমার বীজগাণিতিক রাশিটি দেওয়া আছে এইটা আমাকে সরল করতে বলছে। দেখো, আমি এখানে লিখতে পারি প্রদত্ত রাশি। দেখো, প্রদত্ত রাশি, তাহলে আমার প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশি হবে, আমরা এই যে এইটাকে a ধরছি, এইটাকে a ধরছি, এইটাকে b ধরছি, এইটাকেও b ধরছি, তাহলে আমরা এই a b দিয়ে এখানে মানটাকে বসাবো। তো দেখো, প্রথমে কি আছে a, তার উপরে আছে কি স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার, তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এরপর আছে 2, দিলাম 2, এরপর আমি 7p plus 3q minus 5r সমান কি ধরছি, দেখো এই 7p plus 3q minus 5r সমান আমরা এখানে a ধরছি, তাই আমরা এইটার পরিবর্তে এখানে a লিখব। তারপরে আবার এখানে দেখো এইটা আবার গুণাকারে আছে 8p minus 4q minus 5r, এটাকে আমরা কি ধরছি b ধরছি, তাহলে আমরা এখানে লিখবো b। তারপরে আছে কি প্লাস, দিলাম প্লাস, এরপর এই অংশটাকে অর্থাৎ 8p minus 4q minus 5r কে আমরা b ধরছি, তাহলে আমরা এটা সমান লিখবো কি, এইটার পরিবর্তে লিখবো b স্কয়ার। তো দেখো a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, এইখানে আমরা কি করছি a minus b হোল স্কয়ার সমান এই কথাটা লিখছি, তাহলে এই অংশটা সমান আবার এই অংশটা লেখা যায়, তাহলে আমরা কি লিখবো a স্কয়ার minus 2ab সমান লেখা যাবে a minus b হোল স্কয়ার। তাহলে লিখবো কি a minus
বি হোল স্কয়ার। এখন আমরা কি করব, এই a মাইনাস বি হোল স্কয়ারের মান বের হলো, এখন আমরা এইখানে a এবং b এর মান বসাবো। অর্থাৎ আমরা a এর মান বসিলাম 7p প্লাস 3q মাইনাস 5r, আমরা এখানে a এর মানটা বসাই। তাহলে a এর মান কি আছে 7p প্লাস 3q মাইনাস 5r, এইটা আছে আমার a এর মান। এরপর আছে কি এখানে মাইনাস দিলাম, মাইনাস এখানে একটি ব্র্যাকেট ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে এই মাইনাস চিহ্নটা দ্বারা b এর সবগুলো মানকে আমাকে গুণ করতে হবে। তো দেখো আমরা b এর মানটা বসাই। b এর মান কি আছে 8p, তারপরে আছে মাইনাস 4q মাইনাস 5r, এইটা গেল আমার b এর মান বসাইলাম। এরপর এটার উপর কি আছে হোল স্কয়ার, অর্থাৎ এই হোল স্কয়ারটা সবার উপরে দিতে হবে, এই জন্য আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এরপর দেখো আমরা একটু সমাধান করি। এখানে 7p আছে, লিখলাম 7p প্লাস 3q মাইনাস, এরপর আছে কি 5r, লিখলাম 5r। এরপর এখানে কি আছে মাইনাস, দিলাম মাইনাস। এই দেখো আমরা মাইনাসটা একটু পরে দিই। এখন দেখো এই মাইনাস চিহ্নটা দ্বারা কি করতে হবে, সবগুলারে গুণ করতে হবে। তো আমি প্রথমে এখানে 8p কে গুণ করব। আমরা জানি প্রতিটি সংখ্যার বাম পাশে একটি প্লাস চিহ্ন থাকে, তার মানে এই 8p এর বাম পাশে একটি প্লাস চিহ্ন আছে, প্লাস এবং মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে 8p, তারপর এই মাইনাস দ্বারা আবার এই মাইনাস 4q কে গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, এরপর এখানে কি হবে 4q, আবার এই মাইনাস দ্বারা এই মাইনাস কে গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এখানে কি হবে 5r, তার উপরে আবার কি হবে এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম, হোল স্কয়ার। এরপরে দেখো এখানে মান বসাও, মান বসালে কি হবে, তো এখানে যোগ বিয়োগ করো। হ্যাঁ, যোগ বিয়োগ করলে আমাদের কি হবে, তোমরা চাইলে এখানে একটু লিখে দিতে পারো যে a ও b এর মান বসিয়ে। আচ্ছা থাক, দেখো তারপর আমরা এখানে কি লিখবো, তোমরা এটা বুঝতে পারছো তো, আমরা এই যে অংশটা লিখলাম এখানে a মাইনাস b আছে, a মাইনাস b এর পরিবর্তে আমরা এই 7p প্লাস 3q মাইনাস 5r অংশটা লিখছি, আর এখানে আমরা 8p মাইনাস 4q মাইনাস 5r এর অংশটা লিখছি। এটা আমরা a এবং b এর মানটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা এখন দেখো এখানে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হয়, এখানে আছে 8p, এখানে আছে মাইনাসের 8p, 7p থেকে যদি মাইনাস 8p করি তাহলে কি থাকবে, এখানে মাইনাস p থাকবে, লিখলাম মাইনাস p। এরপর এইখানে আছে 3q, এখানে আছে 4q, দুইটাকে যোগ করলে হবে 7q, দেখো প্লাস 7q। এরপরে এখানে আছে মাইনাস 5r, এখানে আছে প্লাস 5r, আমরা এই অংশ দুটাকে কেটে দিতে পারি, তাহলে তার উপরে আছে কি হোল স্কয়ার। তুমি চাইলে এটাকে একটু সাজিয়ে লেখো, এখানে সাজিয়ে লেখো, তাহলে এখানে আমরা একটু সাজিয়ে লিখি 7q মাইনাস p, তার উপর হবে হোল স্কয়ার। এখন দেখো আবার আমার এইখানে আবার সূত্রে নেওয়া যাবে। কিভাবে আমরা সূত্রে নিতে পারি, আমরা যদি এই অংশটাকে a ধরি আর এই p কে যদি আমরা b ধরি, তাহলে দেখো কি হয়, আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যায়, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে আবার এইটাকে সমাধান করব। তো দেখো আমরা একটা সমাধান করি, তাহলে এখানে a স্কয়ার হবে, প্রথমে a কে আমরা a ধরছি, কাকে 7q কে আমরা a ধরছি, তাহলে এখানে হবে 7q তার উপরে স্কয়ার মাইনাস সূত্রে 2 ইনটু a ধরছি কাকে 7q ইনটু b ধরছি কাকে p কে, তারপর হবে প্লাস b স্কয়ার, অর্থাৎ p এর উপর স্কয়ার। কেন, কারণ আমরা b সমান p ধরছিলাম, p কে আমরা b ধরছি, তাহলে এখানে হবে কি p স্কয়ার। এখন দেখো এখানে 7q তার উপরে হোল স্কয়ার আছে, তার মানে স্কয়ারটা দুজনকেই দিতে হবে। তো আমি যদি দুজনকে স্কয়ারটা দিই, প্রথমে 7 কে স্কয়ার করো, তাহলে 7 এর উপর স্কয়ার করলে কত হবে, 7 স্কয়ার মানে 7 কে 2 বার গুণ, তাহলে কত হবে 7 7 49 হবে এখানে, তাহলে 49, তারপরে q এর উপর স্কয়ার দিলে হবে q স্কয়ার মাইনাস, এরপর দেখো সবগুলোকে গুণ করো, এখানে 7 এবং 2 কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে 14, এরপরে p এবং q গুণ করলে হবে pq, তারপরে হবে কি প্লাস p স্কয়ার। এইটা গেল আমার মান, অর্থাৎ আমার সরলের মানটি হবে 49q স্কয়ার মাইনাস 14pq প্লাস p স্কয়ার। এইটাই গেল আমার এই সরলটির উত্তর। দেখো আমরা এইভাবে সবগুলো সরল কি করব, অর্থাৎ প্রথমে যেই মানগুলো দেওয়া থাকবে এখান থেকে আমরা একটাকে a একটাকে b ধরে নিব, তাহলে দেখবা আমার এখানে একটি সূত্র বসে যাবে, এবং এই সূত্রটি যখন আমরা প্রয়োগ করব, প্রয়োগ করার পরে এখানে আমরা যেইগুলোকে a এবং b ধরে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমরা এই যে এখানে আমার a মাইনাস b হোল স্কয়ার আসলো, এখানে আমরা a এর মান বসালাম, তারপর আমরা এখানে b এর মান বসালাম।
তারপর আমরা এটাকে সমাধান করলাম। দেখো এইখানে আছে কি, আমার প্রথম যে রাশিটা ছিল এই রাশিটা ঠিক ছিল, এই মাইনাস ধর আমার সবগুলোকে গুণ করে দিলাম। তো গুণ করার পরে দেখো এখানে কি আসে 70 প্লাস 3 কিউ মাইনাস 5r মাইনাস 8 কি প্লাস 4 কিউ প্লাস 5r। আচ্ছা, তারপর এগুলো যোগ বিয়োগ করলে আসে মাইনাস পি প্লাস 7 কিউ। তাই আমরা এটা একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ প্লাস মানটাকে আগে রাখলাম, মাইনাস মানটাকে পরে দিলাম। এরপরে দেখো আবারও এইটাকে সূত্রে নেওয়া যায়, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার, আমরা 7 কে a ধরলাম আর p কে আমরা b ধরলাম। তারপরে দেখো আমার সূত্র অনুযায়ী a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা a ধরছি কাকে, 7q কে, এই জন্য আমরা লিখছি কি 7q, তার উপর হোল স্কয়ার মাইনাস 2a, a ধরছি কাকে 7q, লিখলাম 7q ইনটু b, b ধরছি কাকে p কে, আমরা বলতেছি সূত্র, লিখতেছি অঙ্কে যা আছে তাই। তারপর হবে কি প্লাস b স্কয়ার, b ধরছি p কে তাই p এর উপরে স্কয়ার। এরপর 7q এর উপরে স্কয়ার করলে এখানে হবে 49, তারপর q এর উপরে স্কয়ার করলে হবে q স্কয়ার, তারপর এখানে আছে মাইনাস, দিলাম মাইনাস, 7 দ্বারা 2 কে গুণ করলে হবে 14, এরপরে p দ্বারা q কে গুণ করলে হবে pq প্লাস আছে p স্কয়ার। এইটাই ছিল আমার এই সরলটির অ্যানসার। ঠিক আছে। আচ্ছা দেখো এরপর আমরা দেখবো সরল ক্ষয়ে কি বলছে, ক্ষয়ে বলছে 2m প্লাস 3n মাইনাস p তার উপরে স্কয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস p তার উপরে স্কয়ার মাইনাস 2 ইনটু 2m প্লাস 3n মাইনাস p ইনটু 2m মাইনাস 3n প্লাস p। তাহলে আমরা আগের মতো করে এইগুলোকে একটু ধরে নিব, অর্থাৎ দেখো এখানে 2m প্লাস 3n মাইনাস p আছে, এইটার সাথে মিলে দেখো এখানে কোনটা আছে, এই দেখো আমরা যদি এটাকে a ধরি, তারপর এখানে আছে এই যে 2m প্লাস 3n প্লাস মাইনাস p, এইটাকে আমরা b ধরবো। এরপর দেখো এখানে 2m মাইনাস 3n প্লাস p আছে, এই অংশটার সাথে এই অংশটা মিলে, তাহলে আমরা কি করব, এইটাকে ধরবো b আর এই অংশটাকে ধরবো b। তাহলে দেখো আমার সূত্র অনুযায়ী আমরা এইটাকে a ধরলাম, এইটাকে b ধরলাম, আবার এইটাকে a ধরলাম, সরি এ হবে, এখানে a ধরবো, তারপর এখানে হবে কি b। আচ্ছা এখন দেখো আমরা একটু ধরে নিব, যে ধরি, দেখো ধরি কি ধরবো 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু ধরলাম a, এবং এখানে 2m মাইনাস 3n প্লাস p কে ধরলাম আমরা b। তাহলে দেখো আমি 2m প্লাস 3n মাইনাস p কে a ধরলাম এবং 2m মাইনাস 3n প্লাস p কে আমরা b ধরলাম। এখন আমরা লিখতে পারি কি প্রদত্ত রাশি। তাহলে আমরা প্রদত্ত রাশিটি কি হবে, দেখো প্রদত্ত রাশি, তাহলে আমার প্রথম এই অংশটাকে আমি কি ধরছি, এই যে 2m প্লাস 3n মাইনাস p কে আমরা a ধরছি, তো আমরা এটার পরিবর্তে লিখতে পারি a স্কয়ার প্লাস এখানে আছে কি দেখো 2m মাইনাস 3n প্লাস p তার উপর হোল স্কয়ার, অর্থাৎ এই অংশটাকে আমরা কি ধরছি b ধরছি, তাহলে আমরা লিখতে পারি না b স্কয়ার। এরপর দেখো মাইনাস, দিলাম মাইনাস, এরপর আছে 2, দিলাম 2, এরপর 2m প্লাস 3n মাইনাস p, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a, কারণ আমরা এই অংশটাকে a ধরছি। এরপর দেখো 2m মাইনাস 3n প্লাস p, এটা সমান আমরা কি ধরলাম b ধরলাম, তো লিখলাম b। এখন দেখো এখানে আমরা একটু সাজিয়ে লিখে তোমাদের সুবিধার্থে তোমরা একটু সাজিয়ে নিবা, কারণ হচ্ছে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারটা আগে আছে, আমরা চাইলে এইভাবে একটু সাজিয়ে লিখতে পারি। তো লিখবা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই ছোট্ট কথাটা সমান, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান যদি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায়, তাহলে আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা এই অংশটার পরিবর্তে লিখবো কি a মাইনাস b তার উপরে হোল স্কয়ার। আচ্ছা এখন আমরা কি করবো, এখানে a এবং b এর মানগুলো বসাবো, অর্থাৎ আমরা a ধরছিলাম কারে 2m প্লাস 3n মাইনাস p কে আমরা a ধরছিলাম, তাহলে আমরা এখন কি করবো, এখানে লিখবো 2m প্লাস 3n মাইনাস p, এর মান বসালাম, এরপর কি আছে মাইনাস। এখন দেখো যদি এরকম মাইনাস হয় তাহলে অবশ্যই এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তাহলে আমরা ব্র্যাকেটে b এর মান বসাবো, b এর মান কি আছে, b এর মান আছে 2m মাইনাস 3n প্লাস p, তার উপর দেখো এখানে কি আছে হোল স্কয়ার আছে, তো এই হোল স্কয়ার দেওয়ার জন্য আমরা এখানে তৃতীয় বন্ধনী ব্যবহার করব।
তো দেখো এখানে আমরা এখন কি করব, এই মাইনাস চিহ্নটি দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবাইকে গুণ করে দিব। তো দেখো প্রথম অংশটা যেভাবে আছে সেভাবে লেখো 2n প্লাস 3n মাইনাস p। এরপর এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করো। আমরা জানি প্রতিটা সংখ্যার বাম পাশে একটা প্লাস চিহ্ন থাকে যদি মাইনাস না থাকে। হ্যাঁ, তো এই 2m এর বাম পাশে কি আছে, প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, তারপর কি হবে 2m, তারপর এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে হবে প্লাস, তারপর এখানে কি আছে 3n। এরপর এই মাইনাস চিহ্ন দ্বারা এই প্লাস কে গুণ করতে হবে, তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস, তারপর এখানে আছে কি p। এরপর সম্পূর্ণটার উপর হোল স্কয়ার আছে, তারপরে হোল স্কয়ারটা আমরা দিয়ে দেব। এখন দেখো এখানে মান আমরা যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে এখানে কি আসে, এখানে এই 2m আছে প্লাসে আর এই 2m আছে মাইনাসে, তার মানে এই দুইটাকে আমরা কি করতে পারি, কেটে দিতে পারি। এরপর দেখো এখানে আছে প্লাস 3n, এখানে আছে প্লাস 3n, তাহলে কয়টা n হবে এখানে, প্লাস 6n, তাহলে আমরা যোগ করলে পাবো এখানে 6n। এরপর এখানে আছে মাইনাস p, এখানেও আছে মাইনাস p, অর্থাৎ মাইনাস দেবে দুইটাতে, তাহলে কি হবে এখানে মাইনাস 2p, দুইটাকে বিয়োগ করলে হবে মাইনাস 2p, তার উপরে আছে কি হোল স্কয়ার। এর পরবর্তী অংশগুলো দেখো আমরা এইখান থেকে, তাহলে দেখো আবার আমরা এই অংশটাকে একটা সূত্র তৈরি করতে পারি। আমরা যদি এখানে এই 6n কে a ধরি এবং এই 2p কে যদি আমরা b ধরি, তাহলে কি হয় দেখো তো, a মাইনাস b হোল স্কয়ার হয় না, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা এই সূত্রটা বসাতে পারি। তাহলে আমরা এই সূত্রটাই বসাবো। দেখো আমরা বলবো সূত্র, কিন্তু লিখবো অঙ্কে যা আছে তাই। তাহলে আমার প্রথমে কি হবে, সূত্র অনুযায়ী a স্কয়ার, a ধরছি কাকে 6n কে, তাহলে a তার উপর হবে স্কয়ার, তারপর আছে মাইনাস, দিলাম মাইনাস, এরপর আমার সূত্রে কি হবে 2, দিলাম 2 ইনটু a, a ধরছি কাকে আমরা 6n কে, তাহলে আমরা এখানে লিখবো 6n ইনটু b ধরছি কাকে আমরা 2p কে, তাহলে এখানে লিখবো আমরা b। এরপর হবে কি প্লাস b স্কয়ার, আমার সূত্রে প্লাস b স্কয়ার, আমরা বলবো সূত্র, লিখবো অঙ্কে যা আছে তাই। তাহলে b ধরছি কাকে 2p কে, তাহলে এখানে হবে 2p তার উপরে আবার হোল স্কয়ার, শেষ। এরপরে দেখো স্কয়ারটাকে ভাগ করে দাও, অর্থাৎ এই 6n এর উপরে যদি আমরা স্কয়ার করি, প্রথমে 6 এর উপরে স্কয়ার করলে দেখো 6 ইনটু 6 অর্থাৎ কত হবে 36, তাহলে আমরা এখানে লিখবো কি 36, তারপর আছে কি n, তারপর n এর উপরে স্কয়ার করলে কি হয়ে যাবে n স্কয়ার মাইনাস, সরি এখানে মাইনাস একটু পরে দাও। দেখো যদি এরকম থাকে প্রথমে কি করবা, তাদের যে চিহ্নগুলো থাকবে, যদি এরকম বড় কোনো গুণ থাকে প্রথমে তাদের চিহ্নগুলোকে গুণ করবা। দেখো এই 2p এর বাম পাশে আছে কি প্লাস, এই 6n এর বাম পাশে আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে দেখো এখানে হবে মাইনাস, তারপরে তাদের সংখ্যাগুলোকে গুণ করবা, তাহলে তাদের সংখ্যা কি কি আছে 2 6 এবং 2, তাহলে 2 দ্বারা প্রথমে 6 কি গুণ করলে হবে 6 দুগুণে 12, 12 দ্বিগুণে 24, তাহলে এখানে কত হবে 24, তারপরে n এবং p দ্বারা গুণ করলে হবে pn। এরপরে প্লাস, দেখো এরপরে আমরা এখানে 2p এর উপরে যদি আমরা স্কয়ার করি, তাহলে 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, p এর উপরে স্কয়ার করলে হবে p স্কয়ার, তাহলে কি হবে 4p স্কয়ার, শেষ। এই ছিল আমার এই সরলটির आंसर 36n স্কয়ার মাইনাস 24pn প্লাস 4p স্কয়ার, শেষ। এই হচ্ছে আমাদের শেষ। তাহলে তোমরা বাসায় কি করবা, তোমরা বাসায় এটার গ এবং ঘ নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। SW এইটা বাসায় প্র্যাকটিস করবা, গ এবং ঘ প্র্যাকটিস করবা। প্রথমে এই ক এবং খটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, পরেই তারপর দেখো একই প্যাটার্নের অঙ্ক হচ্ছে এখানে আমাদের গ এবং ঘ, যদিও এখানে সংখ্যা দেওয়া আছে, যদি তারপরের সংখ্যাগুলোকে a b অর্থাৎ প্রত্যেকটা দেখবা গুণ আকারে যে সংখ্যাগুলো আছে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যার মিল রয়েছে, তো সেইভাবে আমরা গ এবং ঘ নম্বরটা একটু প্র্যাকটিস করব এই দুইটা দিয়ে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।